সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাকে বলা হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিশেষ উপাধিগুলি কি কি? এই প্রশ্নের উত্তর আমরা কোরআন থেকে যখন খুঁজি তখন কোরআন আমাদেরকে বলে 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত থেকে আমরা জানব। সেখানে বলা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল আল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা না, দাদা না, নানা না, পরনানা না, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে জানেন। এই আয়াত থেকে আমরা জানলাম মুহাম্মদ এই উপাধি আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে অর্জন করতে হয়। এটি কারোর নাম হতে পারে না, এটি উপাধি। যখন আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি মুহাম্মদ এটি ধারণ করতে হয়, তখন এই উপাধির ধারক হয়ে যায় রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল যখন হবে, সাথে সাথে ওয়া খাতামান নাবিয়্যিন এবং সকল নবীদের সিল মোহর। মুহাম্মদ এটি কোনো নাম নয়, এটি উপাধি। যেমন ইঞ্জিনিয়ার একটি উপাধি, ডাক্তার একটি উপাধি, ক্যাপ্টেন একটি উপাধি, পাইলট একটি উপাধি, তদ্রূপ জালেম, কাফের, ফাসিক, ফিরাউন, হামান, কারুন, এগুলি সব উপাধি। এগুলি একটিও নাম না। কিন্তু যে ব্যক্তি অপরাধ জগতের সাথে জড়িত হয়ে যাবে, তাকে বলা হবে অপরাধী জালিম। যে ব্যক্তি মুক্তমনা হয়ে জীবন কাটাবে, তাকে বলা হবে ফাসিক। যে ব্যক্তি আয়াত গোপন করবে, তাকে বলা হবে কাফের। যে ব্যক্তি দুমুখ বহুরূপী চালচলন এখতিয়ার করবে, তাকে বলা হবে মুনাফিক। তদ্রূপ যে ব্যক্তি হজ করে, মক্কায় যায়, সে ব্যক্তি হয় হাজি। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত কায়েম করে কন্টিনিউ, তার উপাধি সালাতি বা নামাজি। যে ব্যক্তি রোজা পালন করে, তার উপাধি সিয়ামি। যে ব্যক্তি খুমুসের মাধ্যম দিয়ে জাকাত প্রদান করে, তাকে উপাধি দেওয়া হয় জাকাতি। ঠিক একই কায়দায় আয়াত প্রচারের কারণে একজন মানুষ যে উপাধি পায়, সেটি হচ্ছে মুহাম্মদ। আর এই মুহাম্মদ
আয়াত প্রচারের কারণে রসুলুল্লাহ হয়, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল হয়। আল্লাহ তাআলার বার্তা কি? ৬৩৪৮টি আয়াত, যা ১১৪টি সূরার ভিতরে বিদ্যমান রয়েছে। এর ভিতর থেকে কোনো আয়াতের প্রচারক যখন কেউ হয়, ওই সময় সে হয় মুহাম্মদ রসুলুল্লাহ, কারণ সে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হচ্ছে। আর সাথে সাথে কি হয়? ওয়া খাতামান নাবিয়িন, আর সকল নবীদের যারা আল্লাহ তাআলার বিশেষ খবর দেয় তাদের সিল মোহর হয়। তো সিল মোহরের ধারক মুহাম্মদ রসুলুল্লাহ। আশা করি বুঝতে কষ্ট হয়নি। যখন একজন মানুষ সে নৌকা চালানো শেখে, তখন সে একটি উপাধি পায় মাঝি। একজন ব্যক্তি কৃষি কাজ সম্পর্কে যখন খুব ভালো দক্ষতা অর্জন করে, তখন তাকে বলা হয় কৃষক। আর যখন পড়াশোনা করে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে নেয়, তখন তাকে বলা হয় একজন কৃষি অফিসার বা কৃষিবিদ। তদ্রূপ আয়াত প্রচারের কারণে যখন কেউ প্রশংসিত হয়, তখন তার উপাধি হয়ে যায় মুহাম্মদ। নাম তার যাই হোক না কেন, তার নাম দেখা গেল যে কোনো নাম হতে পারে, কিন্তু মুহাম্মদ এই উপাধি পাবে তখনই যখন সে আয়াত প্রচার করবে। আর সাথে সাথে আয়াত প্রচারের কারণে তাকে আবার খাতামান নাবিয়িন, সকল নবীদের, সকল বিশেষ খবরদাতাদের সিল মোহর তাকে বানানো হয়। খাতাম শব্দটির বাংলা অর্থ হচ্ছে সিল বা সিল মোহর। তো সিল মোহরের ধারক রসুলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হয়ে থাকেন। এই উপাধি তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা পরনানা নয়। যেমন একজন ইঞ্জিনিয়ার বা একজন ডাক্তার, এটি পড়াশোনা করার পরে উপাধি নিতে হয়। এই ডাক্তার উপাধি ধারণ করার জন্য অনেক স্ট্রাগল করতে হয়। তদ্রূপ মুহাম্মদ উপাধি ধারণ করার জন্য আয়াত প্রচার করতে হয়। আয়াত প্রচারের কারণে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলার দৃষ্টিতে প্রশংসিত হয়ে মুহাম্মদ উপাধি পাওয়া যায় এবং তিনি পান। আর সাথে সাথে ওয়া খাতামান নাবিয়িন, এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর হন। সকল বিশেষ খবরদাতা কয়জন? এটি আমরা কোরআন থেকে যখন দেখি তখন 19-এর একটি ভেদ পাই। ৭৪ নম্বর সূরা আল মুদ্দাসিরের 30 নম্বর আয়াতে আমরা যখন দেখি আলাইহা তিসআতা আশার, মানুষের উপরে 19-এর ভেদ রয়েছে। আবার যখন প্রথম সূরার প্রথম আয়াত পড়ি, সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, তখন সেখানে আমরা 19টা অক্ষর খুঁজে পাই। তো এই 19-এর ভেদ হচ্ছে 19 জন নবী। 19 জন নবীদের নাম আমরা কিভাবে কোরআন থেকে পাই? 6 নম্বর সূরা আল আনআমের ৮২ থেকে ৯০, 19 নম্বর সূরা মারিয়ামের ৫৬ নম্বর আয়াত। এই আয়াতগুলি থেকে আমরা 19 জন নবীদের নাম খুঁজে পাই। আর সেই নামগুলি হচ্ছে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এই 19 জন নবীদের সিল মোহর হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন।
আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধির ধারক মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল হয়ে এই নবীদের জন্য কি হয়, বিশেষ খবরদাতাদের জন্য সত্যায়িতকারী হয়, সিল মোহর হয়। এই সিল মোহর তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা হয় না, দাদা হয় না, নানা হয় না, পরনানা হয় না। কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, এই লোকটি কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম এই সন্তানদের কি হয়, পিতা হয়, পুরুষ সন্তান। আর ফাতেমা, রুকাইয়া, কুলসুম এবং জাইনাব এদের এই চারটি মেয়েদের কি হয়, পিতা হয়। আর এদের সন্তানদের নানা হয়, হাসান হুসাইনের নানা হয়। কিন্তু কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল হয় এবং 19 জন নবীদের সিলমোহর হয়। এই সিলমোহর কখনো কারোর বাবা, দাদা, নানা, পরনানা হতে পারে না। আর যখন ইসলামের কথা আমরা কোরআনের বাহির থেকে নিতে যাব, তখন সেখান থেকে আমরা পাব ইসলাম বিরোধী কথাবার্তা, সেটি হোক গোলাম আহমদ কাদিয়ানির পক্ষ থেকে অথবা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের পক্ষ থেকে। কারণ তারা দেয় মানুষকে রুহানি খাজাইন, তারা দেয় মানুষকে রেওয়ায়াত, ফলসফা, হাদিস, সিয়াসিত্তা, কুতুবে আরবা। আর এইগুলি একটিও ইসলামের গ্রন্থ না। আর এই গ্রন্থগুলি কখনো ইসলামের 19 জন নবীদের সাথে যায় না। তাই 19 জন নবীদের যত মুখের বাণী রয়েছে, 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত মতে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত বার্তাবাহক রাসূলের মুখের বাণী। তো 19 জন নবীরা এরা সবাই রাসূল হয় প্লাস নবী হয়, আর 5 জন রাসূল হয়, তারা নবী হয় না। তাদের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের ভিতরে আহমদ রাসূল, তাদের ভিতরে শুআইব রাসূল, তাদের ভিতরে সালেহ রাসূল, তাদের ভিতরে হুদ রাসূল। এখন যদি কেউ ইসলামের ভিতরে প্রবেশ করে নিজেকে নবী হওয়ার দাবি করে, যেমন গোলাম আহমদ কাদিয়ানি অথবা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, তাহলে এই ধরনের দাবিদাররা হবে ফেক দাবিদার, মিথ্যা দাবিদার, এবং এরা সবাই হবে 19 জন নবীদের শত্রু। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ এদেরকে সত্যায়িত করবেন না খাতামান নবিয়্যিন হয়ে। আশা করি বুঝতে আপনাদের কষ্ট হয়নি। আল্লাহ আমাদের সবাইকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিনকে মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।